নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনারা আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করবেন, কি করলে ভালো হয় বা কি করেছেন, সব কিছু যিনি বিশদভাবে জানিয়ে দিতে পারেন এবং সেইভাবেই তার গাইডলাইন্স মেনে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো থাকাই যায়। তখন সেইভাবেই কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই কিভাবে আমরা ভালো থাকবো, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদের সঙ্গে থাকে। এবং আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, অনেক আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে, কিন্তু হয়তো সেটা অনেক সময় অপূরণ থেকে যায়। তখন আমরা একদম প্রায় 2025-এর শেষ প্রান্তে চলে এসেছি, নভেম্বর। তা আমাদের অনেক কিছু হয়তো অপূরণ থেকে গেছে, কিন্তু আমরা যাতে পূরণ করতে পারি। 2026 থেকে শুরু হয় আমাদের জীবন, যেন সেইভাবেই এগিয়ে যায়, ভালোভাবে আমরা যেন একটু চলতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই কনফিডেন্স বা সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, এবং যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তুবিদ, যিনি কিন্তু হস্তরেখা বিশারদ, তন্ত্র বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদকে ভূষিত অবশ্যই ডক্টর অভিজিৎ ঘোষালকে আমরা সঙ্গে পেয়েছি। ঠিক এই সময় এই দিন তিনি আপনাদের সঙ্গে থাকেন এবং আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের পথ দেখান এবং পথ প্রদর্শকের মতন তিনি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন সর্বক্ষণ। আরেকটু আমার বলতেই হয়, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য এবং রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান পেয়েছেন এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি এবং মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। এছাড়া আরেকটু আমার জানাতে হয়, যিনি কিন্তু রাজস্থানের মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন এবং মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরেও তিনি কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং প্রত্যেক অমাবস্যায় তার বাড়িতে হোম যজ্ঞের অনুষ্ঠান থাকে, বিভিন্ন গ্রহদোষ খণ্ডনের জন্য তার বাড়িতে বা তার আশ্রমে কিন্তু নিজ গৃহে কিন্তু এই কার্যটি তিনি করেন। নবগ্রহের যে প্রতিকার সেগুলো তিনি ব্যবস্থা করে সেগুলো মানুষকে কিভাবে একটা সুন্দর জায়গায় পৌঁছানো যায়, ভালো থাকার সেই পথগুলো তিনি কিন্তু এক গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে সেগুলোকে সমস্যার সমাধান করে থাকেন। এবং দাদার যে নিজস্ব আশ্রম সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছে, ধামশিয়া ঝন্টি শীতলাকালী বাড়ি, সেখানেই তিনি এই কার্যটি করেন। এবং সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। নিশ্চয়ই আপনারা জানবেন আপনাদের জীবন সম্বন্ধে, তার কারণ আমরা প্রায় 25-এর শেষ প্রান্তে চলে এসেছি। অনেক অজানা কথা আপনাদের মধ্যে থেকে গেছে। 26 থেকে আবার শুরু করুন না নতুন করে, নতুনভাবে চলা। নিশ্চয়ই সেই ব্যক্তিত্বকে আজকে আমরা পেয়েছি। যখন আমরা জানবো, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন এবং ভবিষ্যতে কি করবেন। বর্তমানটা যদি আমাদের স্ট্রং থাকে তাহলে ভবিষ্যৎটাও কিন্তু উজ্জ্বল হয়ে ওঠে। সেই ব্যক্তিত্বকে আজকে আমরা পেয়েছি ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়কে। স্যারের কাছে সরাসরি চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল। প্রতিবারের ন্যায় আজকেও আপনাদের সমস্ত যে জিজ্ঞাসা তার অ্যান্সার দেওয়ার জন্য আমি আজকে এই চ্যানেলে এসেছি। আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা জানতে পারবেন। আপনাদের প্রশ্ন সরাসরি আপনি করতে পারেন। একদম দাদা, আমাদের আজকে যে একটু আলোচনা, প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে আমাদের জীবন সম্বন্ধে, আমরা কিভাবে ভালো থাকবো। আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং, যেটা হলো যন্ত্র মন্ত্র তন্ত্র। আমরা অনেক সময় বুঝি না মন্ত্র আগে না তন্ত্র আগে না যন্ত্র। এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা আপনি একটু করে দেন। দেখুন, আমি খুব স্পষ্টভাবে বলি, আপনাদের জিনিসগুলো যদি মানে জানানো হয় যে যন্ত্র মন্ত্র তন্ত্র, এই নিয়ে দীর্ঘদিন একটা ডিবেট চলে আসছে। কেউ বলে যন্ত্র আগে, কেউ বলে মন্ত্র আগে, কেউ বলে তন্ত্র আগে। তো আমি আজকে আপনাদের সঠিক ব্যাখ্যাটা দিই যে কী কী মানে ডিফারেন্সটা এই তিনটে জিনিসের মধ্যে। হ্যাঁ, প্রথমে বলি, যন্ত্র আমরা যে ঈশ্বরের আরাধনা করি সেই আরাধনাটা হচ্ছে কার করি? ঈশ্বরের। ঈশ্বরটা কি? ঈশ্বর হচ্ছে একটি শক্তি। আমার এটা ধারণা, ঈশ্বর হচ্ছে একটি শক্তি। হ্যাঁ, তো যে শক্তিকে ধারণ করার জন্য, যে শক্তিকে একটা জায়গায় স্থিতি করার জন্য যেটা লাগে সেটাকে বলা হয় যন্ত্র। কেউ একজন আছেন, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে?
আমি রাজকুমার ঠাকুর বলছি, কোথা থেকে বলছেন? তেগুলিয়া থেকে বলছি। তেগুড়িয়া থেকে। আপনার বিষয়ে জানবেন তো? না, আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, নাম হচ্ছে আশিস ঠাকুর। আশিস ঠাকুর, বলুন আশিসের জন্ম তারিখ, সময়টা। 27/10/2001। 27/10/2001। জন্ম সময়টা বলুন। সময়টা হচ্ছে আপনার সকাল 5:15। সকাল 5:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আপনার আচ্ছা, কি জানবেন আজকে, কি বিষয়ে? চাকরির বিষয়। চাকরির বিষয়ে। 27/10/2001 বললো না? 5:15 সকাল। আচ্ছা, মানে কর্মক্ষেত্র নিয়ে আমরা জিজ্ঞাসা, তাই তো? চাকরি। বলছি কর্ম। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, আপনার ছেলের রবি নিচস্থ। ওকে, রবির প্রতিকার করুন। অষ্টমস্ত শনি, শনির প্রতিকার করুন। এর নাহলে জীবনে কিন্তু খুব এর খাটুনি বেশি হবে এবং এর পাওনার জায়গাটা অনেক কম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? চাকরি হবে তাহলে? আমি বলছি এর খাটুনি, এর পাওনার জায়গাটা খুব কম হবে। হ্যাঁ, রবি আর শনির প্রতিকার করিয়ে দিন। রবি আর শনির প্রতিকার করিয়ে দিন, না হলে কিন্তু একে খুব রগড়াতে হবে জীবনে। হ্যাঁ, বারবার বলছি এ রবি আর শনির প্রতিকারটা মাস্ট, এটা আগে করিয়ে দিন। তারপরে ওর যে গেটেবিলিটি সেটা বৃদ্ধি পাবে এবং ও ভালো কিছু করতে পারবে। নাহলে কিন্তু ওর জীবনে এগোনোটা একটু মুশকিল আছে। ঠিক আছে? ঠিক আছে, আপনার রবি এবং শনি এটাকে বুস্ট আপ করতে হবে, প্রতিকার করতে হবে। না করলে কিন্তু ক্যারিয়ারের দিক থেকে ভীষণভাবে ওর বাধা বিঘ্ন আসবে। উজ্জ্বল ভবিষ্যৎটা কিন্তু একদম কি হবে জানি না, সেটাই দাদা বলে দিলেন। যাতে এই প্রতিকারটা ভীষণ মাস্ট, এটা করতেই হবে। আমরা একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো আমাদের এই যন্ত্র মন্ত্র তন্ত্র, এই বিশ্লেষণটা যদি আপনি একটু করে। তো এই যে যন্ত্র আমরা হচ্ছে কোনো একটি জিনিসকে রাখার জন্য, যেমন দেখবেন আমরা জল রাখার জন্য একটি পাত্র ব্যবহার করি, তো সেম অ্যাজ এই পাত্রটাকে বলা হয় যন্ত্র। ঠিক আছে? যন্ত্রের কাজ কি? যন্ত্র শক্তিকে ধারণ করে রাখে। আমরা দৃশ্যমান রূপ দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তার প্রতি আমাদের একাগ্রতা দেখবেন আমরা বৃদ্ধি পাই, আমরা যদি সেটাকে একদৃষ্টে দেখাই। তো যন্ত্র একটি রূপ, তার দিকে তাকিয়ে আমরা যখন ঈশ্বরের আরাধনা করি তখন আমাদের মন একটা জায়গায় কেন্দ্রীভূত হয় এবং ওই যে যন্ত্রর মধ্যে আমরা শক্তিটাকে কেন্দ্রীভূত করতে পারি এবং তার উপাসনা করি। সেটা হচ্ছে যন্ত্র, যেটা আমাদের এই যে শক্তি সেটাকে বুস্ট আপ করে বা একটা জায়গায় কেন্দ্রীভূত করে রাখে, এটাকে বলা হয় যন্ত্র। কে একজন আছে? আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনাকে কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম। বলুন কার বিষয়ে? আমার বিষয়ে বলুন আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। টাইমিংটা বলতে হবে। টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। রানাঘাটে। আজকে কি বিষয় জানবেন? আমার কর্ম আর বিবাহ। আচ্ছা, কেমন লাগছে? দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দাদার অনুষ্ঠান নিত্যদিন দেখি, খুবই ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা। কর্ম। আচ্ছা, রানাঘাট। হ্যাঁ, আচ্ছা, কর্ম আর বিবাহ। এখন মানে বর্তমানে বিশেষ করে এই মঙ্গলের বছরে যেটা সবচেয়ে ড্রাস্টিক হচ্ছে সেটা হচ্ছে সম্পর্কের বিচ্ছেদ এবং বিবাহ নিয়ে না প্রচুর প্রবলেম তৈরি হচ্ছে লোকের মধ্যে। যাই হোক, আমি যেটা বলি, আপনার জন্মছকে বৃহস্পতি নিচস্থ হলে, বৃহস্পতি যেহেতু বিবাহকারক গ্রহ, তাহলে বিবাহ হতে আপনার একটু বিলম্ব হবে বা অস্থিরতায় ভোগ করবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুক্র মঙ্গলযুক্ত হয়ে আছে, যদি প্রেম করে থাকেন প্রেমের পরিণতি খুব একটা ভালো হবে না। আর রবির প্রতিকার, আজকে দুটো ফোন এলো, দুটোই কিন্তু রবি নিচস্থ। আপনার টেকনিক্যালি যে বুদ্ধি বা ইমপ্লিমেন্ট সেটা কিন্তু কার্যকারিতা পাবে না, খুব একটা ভালো জায়গায় আপনি স্টে করতে পারবেন না। তো বারবার বলি, রবির প্রতিকার, বৃহস্পতি প্রতিকার মাস্ট, এই দুটো করিয়ে নিন। আর রবির প্রতিকার, বৃহস্পতির প্রতিকার মাস্ট এবং শুক্রের প্রতিকার। হ্যাঁ, আপনার জন্মছকের সপ্তমস্ত রাহু হয়ে আছে। রাহু হলে বিবাহ নিয়ে ঝামেলা, অস্থিরতা বা বিবাহ হতে গিয়ে দেখবেন অনেক সময় মানে রেডি হয়ে গিয়েও কেটে যাচ্ছে। হ্যাঁ, সব কিছু কথাবার্তা মিটে যাওয়ার পরেও হয়তো কেটে যাবে। হ্যাঁ, তো এইসব জায়গাগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, আমার মনে হয় ভালো হবে। ওকে, আচ্ছা, বলছিলাম স্যার, আমি মাছ বা মানুষের ব্যবসা করছি, এটা আমার জন্য ভালো হবে? দারুণ হবে,
নিশ্চিত থাকুন ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে। ধন্যবাদ। আরো ডিটেলসে জানতে হলে অবশ্যই চেম্বার রয়েছে, চেম্বারে চলে আসুন। এছাড়া অনলাইনেও তো প্রেডিকশন হয়, সবকিছুর ব্যবস্থা তিনি কিন্তু রেখেছেন। দাদা আবার আমরা একটু আলোচনায় ফিরবো। তো আমি বলি এই যে জলটাকে যে জায়গাটায় ধরে রাখা হয় সেটাকে বলা হয় যন্ত্র, মানে শক্তিটাকে যে জায়গায় ধরে রাখা হয় সেই জায়গাকে বলা হয় যন্ত্র। আচ্ছা, এই যন্ত্রটাকে আমরা করি কি? দেখুন আজকালকার দিনে আপনারা যেহেতু যারা আমরা শরীর সম্পর্কে সচেতন, তারা করি কি সকালবেলা জলটা একটু ফুটিয়ে খাই, বা জলে একটু জিরে মিশিয়ে ফুটিয়ে খাই। নানাভাবে আমরা কিছু করি, জলটাকে ইমপ্লিমেন্ট করি, জলটাকে আরও ভালো করার চেষ্টা করি, যেটা আমাদের শরীরের পক্ষে সুখকর হবে এবং আমাদের শরীরটাকে ভালো রাখবে। সেই রকম যন্ত্রের পরে আসে মন্ত্র, যেটা ওই আমি বলি যে জলটাকে যে ফোটাই আমরা, তাহলে সেই সেন্সটা হচ্ছে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে মন্ত্র। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে মন্ত্র। মানে ধরুন এই যে জিরাটা দিয়ে ফোটালাম, কি একটু কাঁচা গুঁড়ো হলুদ দিয়ে ফোটালাম, ঠিক আছে, যে যে জিনিস দিয়ে আমরা ফোটাই সেই ইনগ্রিডিয়েন্টসগুলো বলা হচ্ছে মন্ত্র। তাহলে মন্ত্র কি করে? ওই জলটাকে সক্রিয় করে, মানে শক্তিটাকে সক্রিয় করে। ঠিক আছে, মন্ত্র হচ্ছে শক্তিটাকে সক্রিয় করে। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে শব্দের কম্পন। সেই মন্ত্র আমরা কীভাবে তৈরি করি? একটা নির্দিষ্ট কম্পনের মাত্রা থাকে, এবং সায়েন্সে আজকে এটা প্রুভড যে এই মাত্রাটা কিন্তু এমন একটা যেটা পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করে, যেটা পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করে। কেউ একজন আছে কি? আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনাকে কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি গড়িয়ার থেকে বলছি। আচ্ছা গড়িয়া, বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম লাবণী রায়। 9/9/2000। 9/9/2000। সময়টা বলতে হবে? সকাল 7:28। বারুইপুর। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার অনুষ্ঠান কেমন? দেখি দাদা। আচ্ছা, আজকে কি বিষয় জানবেন মেয়ের? বিয়ের ব্যাপারে, বিবাহের ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি 2000 সালের পরে যাদের জন্ম, তো তাদের মেয়ে হলে ওই বিবাহ আর কেরিয়ার, আর ছেলে হলে কেরিয়ার আর চাকরি, এটাই মেন প্রবলেম। কিন্তু এখন ওই কি বলে সমাজে না, মহিলার দেখুন আমরা যে পাপ করি তার ফলাফল কিন্তু আমাদেরই ভুগতে হয়। তো প্রিভিয়াস টাইমে একটা নির্দিষ্ট সময় ছিল যে সময় মহিলা ভ্রূণ হত্যা একটা আকছার ঘটনা হয়ে উঠেছিল। তো তার ফলাফল কিন্তু আমরা আজকে ভোগ করছি। দেখুন আজকে কিন্তু অনেক ছেলে আছে অবিবাহিত, যারা বিবাহের জন্য মেয়ে খুঁজছে কিন্তু পাচ্ছে না। মানে মেয়ের কিন্তু একটা আকাল দেখা দিয়েছে দেশে। তো যাই হোক, আপনার মেয়ের বিবাহ সংক্রান্ত বলি। আপনার মেয়ে মাঙ্গলিক। হ্যাঁ, আপনার মেয়ে মাঙ্গলিক দোষটা, হ্যাঁ আপনার মেয়ের মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে। আচ্ছা, এই কি নিয়ে পড়াশোনা করেছে? আর্টস নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা, ও যদি একটু বাইরে কোথাও চাকরি বাকরির চেষ্টা করে, আমার মনে হয় সেখানে একটা পজিটিভিটি পাবে। ঠিক আছে, আর ভাগ্যস্থানে শনিটার একটু প্রতিকার করিয়ে দেবেন, তাহলে এই মেয়েটার কি বলছেন, এবছরটা খুব টাফ, এবছরটা হওয়া খুব টাফ। মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে, বা মাঙ্গলিক ছেলে থেকে বিয়ে দেবেন, আর পরের বছর একটা সুরাহা পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? দিদি ভাই আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন। তখন মেয়ের ব্যাপারে, বিবাহের ব্যাপারে হেলাফেলা ব্যাপার না, এটা আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়। সেটা যেন ভালো হয়, বিয়ের আগেই সেটাকে ঠিক রাখতে হবে, যাতে কোনোভাবে তার মধ্যে অশুভত্ব না আসে। সেই জন্যই কিন্তু একজন সঠিক মানুষের সান্নিধ্য নিতে হবে, যিনি আমাদের আজকে স্টুডিওতে বসে আপনাদের অন মিডিয়ায় বলতে পাচ্ছেন যে এই সমস্যা আপনাদের জীবনে চলে এসছে, সেটাকে কিভাবে প্রতিকারের মাধ্যমে একটা সুন্দর একটা রেজাল্ট যাতে পাওয়া যায়। তখন আমরা সবাই, আমাদের জীবনটা খুব ছোট, তার মধ্যে যাতে আমরা একটু ভালো থাকতে পারি, এটাই হলো আমাদের মূল কথা। কিন্তু সেটা আমরা অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, আমরা জীবনে অনেক কিছু আমাদের জীবনে ঘাটতি হয়, সেগুলোকে আমরা পূরণ করতে হয়তো পারি না, কিন্তু আফসোসটা থেকে যায়। সেই আফসোস আক্ষেপটা যেন আপনাদের জীবনে না থাকে, সেই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। একজন সঠিক মানুষকে নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছে বারবার করে বলা যে আপনাদের আসতে হবে। সমস্যা থাকবে কিন্তু সমাধানের পথও আছে। দাদা আমরা আবার একটু আলোচনা ফিরবো, যন্ত্র মন্ত্র আমরা অনেকটা শুনি, এবার তন্ত্র নিয়ে মনে হয় একটু জানবো। হ্যাঁ, তন্ত্র হচ্ছে সেই পদ্ধতি, তন্ত্র হচ্ছে সেই পদ্ধতি যেটা মানে ওই যন্ত্র এবং মন্ত্রের মিলন ঘটায়। মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে তন্ত্র ইজ দ্যাট থিং
যে আমরা কতক্ষণ ধরে জলটা ফোটাবো, আমরা 1 লিটার জলটাকে হাফ লিটার করব কি 250 মিলিলিটার করব, সেইটা যে পদ্ধতি দ্বারা করা হয়, মানে যন্ত্র এবং মন্ত্রের সমন্বয় সাধন যার দ্বারা হয়, সেটাকে বলা হয় তন্ত্র। তন্ত্র কি হলে? তন্ত্র মানে হচ্ছে যন্ত্র এবং মন্ত্রের সঠিক প্রয়োগ। যন্ত্র এবং মন্ত্রের সঠিক প্রয়োগ হচ্ছে তন্ত্র। তাহলে বুঝতে পারলেন, প্রথমে যন্ত্র যেটা হচ্ছে আধার, মানে যেটায় জলটা থাকে, সেই জলটাকে কিভাবে আমরা শরীরের জন্য উপযোগী করব, কি কি মেশালে সেই জলটা আমাদের শরীরের জন্য উপযোগী হবে, সেটা হচ্ছে মন্ত্র। এবং যে পদ্ধতিতে এই জল এবং ওই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মেশানো হয় সেটা হচ্ছে তন্ত্র। কে একজন আছে? অপূর্ব বিশ্লেষণ কিন্তু সত্যি। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। নদিয়া থেকে বলছি, হরিণঘাটা থেকে। হ্যাঁ। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলতে হবে দিদি ভাই, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে মনোমিতা ঘোষ। হুম জন্ম তারিখ হচ্ছে 15/5/2002। হুম সময়? সকালবেলা 6:43, রানাঘাটে জন্ম, নদিয়াতে। আচ্ছা, নদিয়া রানাঘাট। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রায় দিনই দেখি। এই টাইমটা খাবার খেতে বসি, তো বসে বাবার অনুষ্ঠানটা দেখি। ভালো লাগে? কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, উনি বেশ ভালোই, মানে যথাযথ যতটা যার দরকার বলেন, প্লাস মন্ত্র বলেন। তো আমি আজকে একটু কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আচ্ছা। আর আমার মেয়ে মানে এতটা কিছু খুব একটা ঈশ্বরে বিশ্বাস করে, তো আমি যদি কোনো খারাপ গ্রহ থাকলে তার মন্ত্র পাঠ করতে পারি, এটা যদি একটু স্যার বলে দেন। একদম। কারণ স্যার মন্ত্র বলেন, আমি দেখেছি। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি ম্যাডাম। প্রথম কথা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, এই উত্তরটা আমি আগে দিই, যে আমার মেয়ের যদি কোনো খারাপ গ্রহ থাকে আপনি মন্ত্রটা পাঠ করতে পারবেন কিনা, এটাই জিজ্ঞেস করলেন তো? হ্যাঁ। আমি বলি, আপনি কোনোদিন এটা, এই জাস্টিফিকেশনগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, জ্যোতিষ খুব একটা সায়েন্টিফিক, মানে সায়েন্স বেসড সাবজেক্ট। আমি বলছি না জ্যোতিষের মধ্যে পুরোটাই সায়েন্স। জ্যোতিষ 3টে জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে মানে সায়েন্স, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি পার্ট। তারপরে আমরা যে ফলাদেশটা দিই সেটাকে বলা হয় দর্শন, ঠিক আছে? আর তারপরে যে জিনিসপত্র দিই, দৈবকারক বা তন্ত্রকারক যে জিনিসপত্রগুলো আমরা দিই, সেটাকে বলা হয় ধর্ম। তাহলে 3টে জিনিস নিয়ে জ্যোতিষ দাঁড়িয়ে আছে। কি কি? একটা হচ্ছে বিজ্ঞান, তারপরে দর্শন, তারপরে হচ্ছে ধর্ম, ঠিক আছে? তো বলছে, আমাদের কথায় বলছে যে যেখানে বিজ্ঞান শেষ হয় সেখানে দর্শনের শুরু হয়, এবং যেখানে দর্শন শেষ হয় সেখানে ধর্মের শুরু হয়। তো জ্যোতিষের যেটা আমরা ইমপ্লিমেন্ট করি, এই যে যন্ত্র, মন্ত্র, তন্ত্র, যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেটা ধর্ম সংক্রান্ত একটা বিষয়, এবং যেটা বিয়ন্ড সায়েন্স, বিয়ন্ড দর্শন, মানে যেখানে দর্শনের শেষ হয় তারপর থেকে কিন্তু ধর্মের শুরু হয়। তাহলে ধর্ম হচ্ছে সর্বোচ্চ। তো আমাকে আপনি বলুন, ধরুন কালকে রাত্রিরে আপনি 4টের জায়গায় যদি 6টা রুটি খান, তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ের পেটটা ভরবে কি? কখনোই না। তো আপনার মেয়েকে বলুন যে নিজের ক্রিয়াটা, ঠিক আছে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কি, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন, তাই তো? তো আমি বলি, ডু ইয়োর ডিউটি ফার্স্ট। আগে আমাদের কর্মগুলোকে দেখুন। আজকে আমি এই যে টিভির চ্যানেলে এসছি, তো আমাকে আমার নির্দিষ্ট যে গন্তব্যে পৌঁছতে হয়েছে, আমার বাড়ি থেকে সুদূর হাওড়া থেকে আমাকে এখানে আসতে হয়েছে, তাই না? তবে না আমি আজকে আপনাদের সামনাসামনি হতে পেরেছি। তো আপনার মেয়েকে বলুন, ওর যে প্রবলেমটা হয়ে আছে, এর মেন যে প্রবলেম, এর গ্রহ সন্নিবেশগুলো সব লগ্নে হয়ে আছে। হ্যাঁ, তো আপনার মেয়ের মধ্যে রবি থাকবে, মানে মেয়ের জন্মছকে লগ্নে রবি আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, শনি আছে, রাহু আছে। মানে কিছু খারাপ গ্রহ এবং কিছু ভালো গ্রহের সন্নিবেশ এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? আর আপনার মেয়ের জন্মছক অনুযায়ী যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, কোনো জায়গায় দেখবেন, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাই না? তা লগ্নে যদি আপনার মেয়ের অধিক সন্ন্যাসী হয়ে যায়, তাহলে কিন্তু গাজনটা নষ্ট করছে। আপনার মেয়ের অ্যারোগেন্সিটা আপনার মেয়ের জন্য ক্ষতিকারক হবে, ঠিক আছে? আপনার মেয়ে একটু অ্যারোগেন্ট হবে, এবং যেটা নিজে বুঝবে সেটাই করবে। বুঝতে পেরেছেন? এইটাই আশ্চর্য, মেয়ে কিন্তু মানে কিছু দেখায় না। না, আমি দেখানোর কথা বলছি না। আমি বলি, আপনাকে বলি, কিছু বলে যেটাকে বলা হয় যে না না, এটা বোধহয় ঠিক নয়, ঠিক আছে, মেনে নেয় কিন্তু।
আমি বলি, আমি আপনাকে যেটা বলতে চাইলে আপনি বুঝতে পারছেন না, আমি জেদ দেখানোর কথা কিন্তু বলিনি। আমি বলছি জেদি প্রকৃতির হবে, কিন্তু দেয়ার ইজ সাম ব্যাড গ্রহ, দেয়ার ইজ সাম গুড গ্রহ, না কি বলছি বুঝতে পারছেন? তাহলে যখন আপনার মেয়ের ভালো গ্রহের ইমপ্লিমেন্টে থাকবেও, ঠিক আছে, আমাদের গ্রহের কিরম বিচার হয় দেখুন। ধরুন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তারপরে সূক্ষ্ম দশা, হ্যাঁ, তো আমাদের প্রত্যেক দিনে এক একটা দশার ইমপ্লিমেন্ট হয়। ওকে, তো আপনার মেয়ের এই যে লগ্নে রাহু ওকে অ্যারোগেন্সি দেবে, লগ্নে শনি ওকে অ্যারোগেন্সি দেবে, লগ্নে মঙ্গল ওকে অ্যারোগেন্সি দেবে। সেম অ্যাজ লগ্নে রবি, লগ্নে বুধ, লগ্নে শুক্র, ওর মধ্যে ধৈর্য থাকবে, ওর মধ্যে ওই যে বললেন বোঝালে বুঝে যায়, বোঝালে বুঝে যায়। এবং সেক্ষেত্রে দেখবেন এই মেয়েটার ক্ষেত্রে যেটা হবে, আপনি বোঝালে বুঝবেন, অন্য কেউ বোঝালে বুঝবে না। আপনার সঙ্গে আপনার মেয়ের বন্ডিংটা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে, তো এর প্রবলেম হবে, আপনার সঙ্গে বন্ডিং হবে। এর যে জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা বলি। লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, ঠিক আছে, লগ্নে মঙ্গল শনিযুক্ত হয়ে আছে। এই বছরটা বিশেষ করে আপনার মেয়েকে একটু সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে, না 2025, ঠিক আছে, বিশেষভাবে সাবধানে থাকতে বলবেন ডিউ টু হিজ ফিজিক্যাল হেলথ। এখনো কিছুদিন বাকি আছে, দৈব দুর্ঘটনা একটা ঘটার সম্ভাবনা আছে, যেন না ঘটায়। আমি অলওয়েজ বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। দ্বিতীয় কথা হচ্ছে 2026ও খুব ভালো আপনার মেয়ের জন্য যাবে না, হ্যাঁ, কারণ একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। পজিটিভিটি, আপনার মেয়ের ছকটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভের সমন্বয়। ওকে, কিছু জিনিস খুব ভালো, কিছু জিনিস খুব খারাপ। যে খারাপ গ্রহগুলো আছে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে কমপ্লিমেন্ট করি, মানে করে দেবেন, ঠিক করে দেবেন, দেখবেন ভালো হবে। ওকে, ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি, দেখুন আমি এই যে কোশ্চেনটা করলেন, আমি একটা জিনিস বলে দিই। এই যে উনি কোশ্চেনটা করলেন, আমার মেয়ে জেদি নয়, দুটো রকম জেদ হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যারোগেন্সি, ঠিক আছে, আর একটা হচ্ছে সাইলেন্ট কিলার। মানে আমি যেটা বুঝবো সেটাই আমি করব, কিন্তু সেটা আমি প্রকাশ করব না, ভিতরে ভিতরে রাখা, ঠিক আছে। তা এই যে মেয়েটা, এর মধ্যে সেই গুণটা বর্তমান থাকবে যে আমার জায়গা যেটা আমি ফোকাস, সেখান থেকে আমি নড়বো না, আমি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেবো। একদমই, বুঝতে পেরেছেন? এই ধরনের একটা ডিফারেন্সিয়াল হয়। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে জেদ আছে মানেই যে সে জেদ প্রকাশ করবে, সেটা সবসময় হয় না, ঠিক আছে। জেদ আছে মানেই সে ভাঙাভাঙি করবে, জেদ আছে মানেই সে ঝগড়া করবে, এটা হয় না। অনেক কিছু দেখতে হয় জ্যোতিষে, অনেক কিছু দেখার আছে, ঠিক আছে। জ্যোতিষটা এত সহজ ব্যাপার প্রথম কথা নয়, অনেক কিছু ইমপ্লিমেন্ট দেখতে হয়। কিন্তু এই মেয়েটার ছকটা আমি বলছি খুব ভালো, আবার খুব খারাপ। হ্যাঁ, একদম। যখন খারাপ সময় আসবে তখন আর একটা জিনিস আমি বলি, কোনো সময় দেখবেন আপনারা আমাদের সুসময় না, আমরা তো বুঝতে পারি না যে হোয়াট ইজ দ্য ডিফিকাল্টিটা কি আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি তখন যখন আমাদের খারাপ সময় আসে। এর আগের দিনও আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের কোলাঘাটে একজন ছেলে 21 বছর বয়সে মারা গেল, এবং সেইটা শোনার পর তার মাও আত্মঘাতী হলো, মানে একই ডেটে। তার আগের দিন রাত্রিবেলা কেন, তার 1 ঘন্টা আগে ওই যে ইনসিডেন্ট ওর ছেলেটার সঙ্গে ঘটেছে, তার 5টা মিনিট আগেও কেউ ভেবেছিল যে ওরকম একটা দুর্বিপাক ওদের সংসারের ওপর হাজির হচ্ছে। এটা আগে থেকে অ্যাজাম করা খুব টাফ। অ্যাজাম করতে পারে একজন ভালো জ্যোতিষী ছত্রছায়ায় থাকলে আমার মনে হয় লাইফটা একটু ইজি হবে। একদম। আমি একটু বলে দিচ্ছি ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়কে কোথায় আপনারা পাচ্ছেন। নিজস্ব তার আশ্রম পাচ্ছেন ধামশিয়া ঝন্টি শীতলাকালী মন্দির, সেখানে পাচ্ছেন। এছাড়া বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9836074019 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি হলো বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পাচ্ছেন। এবং অবশ্যই আপনাদের আসতে হবে, তখন একজন সঠিক মানুষের সান্নিধ্য ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা সুখবর আছে, সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। শনিবার কিন্তু তিনি একটি অ্যাওয়ার্ডে ভূষিত হবেন, এটা কিন্তু একদম গুড নিউজ আপনাদের কাছে। বঙ্গরত্ন পুরস্কার পাচ্ছেন 2025, অর্থাৎ সেটা কিন্তু আপনারা সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি ভূষিত হবেন। এই অ্যাওয়ার্ডটি তিনি পাবেন। আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে তিনি প্রতিপন্ন হয়েছেন। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের সায়েন্স সিটি অডিটোরিয়ামে আসতে হবে। এই বঙ্গভূষণ বঙ্গরত্ন পুরস্কার 2025-এ তার হাতে তুলে দেওয়া হবে। আপনাদের জন্য এই আমন্ত্রণটা রইল। অবশ্যই একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সকল বন্ধুরা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।